নমস্কার বন্ধুরা, ফাল্গুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে পেয়েছি পুঁই মেটুলি শাক। পুঁই শাকে যে মেটুলি ধরে সেই শাক, আমি সেইটা দিয়ে আজকে চচ্চড়ি বানাবো। তার সঙ্গে চিংড়ি মাছ দিয়ে নিয়েছি, চিংড়ি মাছটা দেবো, আর তার সঙ্গে আলু দেবো, মূলো দেবো, শিম দেবো, বেগুন দেবো। আর এখানে আছে আমি যে বড়ি দিয়েছিলাম, সেদিনকে দেখিয়েছি বড়ি, সেই বড়ি। এই যে দেখেছেন, এই দেখুন বড়ি, কিনা বড়ির থেকে কত সুন্দর। এই বড়ি দেবো একটু, আর শুকনো লঙ্কা তেজপাতা এখানে ফোড়নে দেবো। আর একটু মশলা বলতে একটু জিরে গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো, আর এটা আদা সর্ষে বাটা, আর কাঁচা লঙ্কা, হলুদ, নুন, সর্ষের তেল। তো যাই হোক, আমি এবার উনুনটা জ্বালিয়ে আমি শাকটা একটু ভাপাতে দেবো। তো আমি 2 মিনিট ভাপিয়ে নেবো, তার জন্য উনুনটা আমি জ্বালিয়ে নিচ্ছি। শাকটা ভাপাতে দিচ্ছি, তার জন্য জলটা দিয়ে দিলাম আগে। বন্ধুরা, জলটা গরম হয়ে গেছে, শাকটা ভাপাতে দেবো। ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে 2 মিনিট ভাপাতে দেবো। বন্ধুরা, 2 মিনিট পরে ফিরে এলাম, এটা ফুটে গেছে। সবুজ যে রংটা ওটা ছেড়ে দিয়েছে। আমি এবার পেটেই ঢেলে দেবো। কড়াটা গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দেবো, দিয়ে মাছটা ভেজে নেবো, চিংড়ি মাছটা ভেজে নেবো। তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা, চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। আর বন্ধুরা, বলা হয়নি, চিংড়ি মাছটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এই যে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। তেলেতেই আমি 5টা বড়ি আমি ভেজে তুলে নেবো। বড়িটাও ভাজা হয়ে গেছে, বড়িটাও তুলে নিলাম। আর একটু তেল দেবো, সর্ষের তেল নিয়েছি, 5 ফোড়ন, সেটা দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেছে, আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা বন্ধুরা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে সিমটা দিয়ে দেবো। এক করে আমি মূলো আর বেগুন দিয়ে দেবো। বেগুনটাও দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা 2-4টে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে একটু ভাজবো। বন্ধুরা, সবজিগুলো একটু ভাজা হয়ে গেছে। এবার একটু নুন দেবো, আন্দাজ মতো নুন আর হলুদ। এবার এর মধ্যে আমি শাকটা দিয়ে দেবো। এটা এরকম ভাবে একটু ভেজে নেবো। সবজিগুলো সব ভাজা হয়ে গেছে, শাকটা দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু জিরে গুঁড়ো দেবো। এইভাবে একটুখানি নেড়ে নেবো। আর একটু চিনি দেবো, 1 চামচ মতন চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দেবো। আর আদা আর সর্ষে যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দেবো। মশলাটা দিয়েছি, ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। কি সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেবো। শাকটা ভাপানো গেছে, শুধু আলু আর মূলো এটা ওখানে গলে গেলেই হয়ে যাবে। ভাজতে ভাজতে অনেক নরম হয়ে গেছে, এইটুকুনি জলেই হয়ে যাবে। 1 বাটি মতন জল দিয়েছি। ঝোলটা ভালো মতন টকবক করে ফুটছে। আমি এতে চিংড়ি মাছ আর বড়িটা দিয়ে দেবো। বড়িটা এরকম করে ভেঙে দিয়ে দেবো।
বড়িটা দিয়ে দিলাম, ভেঙে নিলাম, দিয়ে বড়িটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটুখানি চাপা দিয়ে দেবো। জলটা শুকিয়ে আসলেই হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট মতন ফুটলেই হয়ে যাবে। বন্ধুরা 2 মিনিট পর ফিরে এলাম। আমি ঢাকাটা খুলে দেখি, জলটা পুরো মরে গেছে। এই যে একদম পুরো জল শুকিয়ে একদম সুন্দর মাখো মাখো হয়ে গেছে। আমার পুঁই মেটুলি চচ্চড়ি সম্পূর্ণ রেডি, আমি রেডি করে ফেলেছি। দেখুন কিভাবে রান্না করবো, আপনারা তো দেখলেন। এই দেখুন খুব সুন্দর একদম মাখো মাখো হয়ে গেছে। এটা গরম ভাতে দুপুরবেলা খান, খুব ভালো লাগবে। আমি এটা ঢেলে দিচ্ছি। বন্ধুরা আমার এই পুঁই মেটুলি চচ্চড়ি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আর প্রথমেই বলি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এটা বাড়িতে বানাবেন, বানিয়ে খেয়ে কেমন হয়েছে কমেন্টে বলবেন। আর পুঁই মেটুলির সময় এখন পুঁই মেটুলি পাওয়া যাচ্ছে। আর মূলো তো অবশ্যই পাওয়া যায়, এখন মূলোটা এখনই খাওয়া যাবে। মূলো দিয়ে রান্না করুন, খুব সুন্দর লাগবে খেতে। ধন্যবাদ।